নতুন দল হিসেবে এনসিপির ইশতেহার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধানের ধারণা দলটিকে বিতর্কের মুখে ফেলতে পারে। এই ইশতেহারকে অস্পষ্ট এবং এর ভাষাকে সাধারণ মানুষের জন্য কিছুটা জটিল বলেও মনে করছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 5 মাস পর 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য দলটির। একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা। বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই ইশতেহারে কিছুটা নতুনত্ব আর কিছুটা অস্পষ্টতা আছে, তবে দলটির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। মনে হয়েছে যে তারা একটা ভিশন, প্রত্যেকটা ইস্যুতে ধরেন বিভিন্ন ইস্যুতে তার কতগুলো ভিশন আছে, সেটার মধ্যে কোনটা গোল, কোনটা কিভাবে অ্যাচিভেবল, এই জায়গাগুলিকে তারা এখনো পর্যন্ত ক্লারিফাই করেনি। তো আমি তারপরে মনে করব যে এটা একটা ভালো সুন্দর ধরেন এক ধরনের নতুন বাংলাদেশের যে গল্পটা তারা বলতে চাইছে সেটার একটা ছায়া ওইখানে আছে। এই ইশতেহারের ভাষা শব্দ চয়ন অনেক কঠিন। আমরা সবসময় দেখেছি যে আমরা যত কঠিন ভাষায় বলি না কেন, যত কিছু বলি না কেন, যত সমস্যায় দেখি না কেন, এনসিপি কতটা সাধারণ মানুষকে কানেক্ট করতে পারবে, সাধারণ মানুষের মধ্যে ক্যাম্পেইন করতে পারবে, তাদের সমর্থন সংগ্রহ করতে পারবে, সমর্থন ভিত্তি পাবে, ততই কিন্তু এই ইশতেহারের গুরুত্ব বাড়বে। এনসিপির সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধানের লক্ষ্য ভোটের রাজনীতিতে দলটিকে কতটা সুবিধা দেবে তা নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের। রিপাবলিক গঠন করার মধ্যে কোনো আসে যায় না, কারণ এটা হলো পৃথিবীতে বহু দেশেই সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ রিপাবলিকও হয়েছে। আপনি সংসদ জনগণের প্রয়োজনে বিভিন্ন সময় পরিবর্তন করতে পারেন সংবিধান, কিন্তু এখন এটা জনগণের কাছে এটার আপিল থাকবে কিনা, নাগরিক এটা গ্রহণ করবে কিনা, এটা তাদের ক্যাম্পেইনের উপর নির্ভর করবে। সেকেন্ড রিপাবলিক বলতে কি সেইটা তারা এই ঘোষণাতেও পরিষ্কার করে নাই। এইটা বরং একটা তর্কের জায়গা তৈরি হলো। আমি মনে করি যে এনসিপির এই সমস্ত তর্কের জায়গার মধ্যে কারো পক্ষে কারো বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধকে খাটো করা, 24কে বড় করা, এরকম জিনিসের মধ্যে তাদের না যতটা জড়ায় ততটা তাদের জন্য ভালো। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।